যে 19টি হরফ, এই 19টি হরফের মান নির্ণয় সংখ্যাগুলো কত? অনেক শিল্পী দ্বারা তারা বলে বিসমিল্লাহর মান 786, কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। 786তে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 787-র মধ্যে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টি? বিসমিল্লাহর মহাজন কারা? এই বিসমিল্লাহ কোথায় ছিল? কে আনিয়া কারে দিল? বিসমিল্লাহ কোথায় গোপন ছিল? হাদিস কোরআন মতে যা পাওয়া যায় আমি সাধ্যমতো চেষ্টা করব। তবে একটা লম্বা চূড়া ভক্তি একটা দিছে, ভক্তি একটা দিয়া নাজরানা দিয়া, মানে যা কওয়ার তো কইছেই, তারপরও প্রশ্ন করেও ক্ষান্ত হয় নাই। গান থামাইয়া বলতেছে দয়াল আজকে কিন্তু বুঝাই বলতে হইব সব কিছু। তারপরে বলতেছে কয় আমার মিয়া ভাইরে পাইলে, মানে আমার ভিতর থেকে প্রশ্ন শুধু জেগে ওঠে বলার জন্য। আপনি করেন, আপনি আর 2-4টা কইরা যাইয়া ঘুমান গা, আর আমি একলা বগর বগর করতে করতে দোষী হই নাকি? আপনারা শুনবেন প্রশ্নের যে জবগুলো আছে। তবে আমি একটা কথা বলি, আপনাদেরকে স্বাধীনতা দেই। অনেক মঞ্চে শ্রোতারা কিন্তু অনেক জ্ঞানী হয়। একজন শিল্পীর চাইতে মঞ্চে যে বসে গান শোনে তারা অত্যন্ত জ্ঞানী এবং সাধক মহাজন। তারা ইচ্ছা করলে প্রতিটা শিল্পীর ভুল ধরতে পারে। আমার যদি কোথাও কোনো ভুল হয় আপনারা ধরবেন। আমি যেই বিষয়টা আপনারা আমার ধারাতে যদি পরিপূর্ণ না হয় আমি আবার বলার চেষ্টা করব। এই স্বাধীনতাটা আপনাদের, কারণ এটা আপনাদের অধিকার। আপনারা এতগুলো টাকা দিয়ে আমাদেরকে বায়না করে আনছেন আজাইরা পেশাল শোনার জন্য না। কোরআন হাদিসের তাসাউফ তথ্যে দলিলে যা আছে তাহা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় হয় তাহলে আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। তার গানের জবাবটি আমি একটি গান দিয়ে দেই, তারপরে মৌখিকভাবে যাহা বলার, যাহা প্রয়োজনীয় সমাজের মধ্যে, যা আমাদের দরকার, যা আমাদের কাজে লাগে, যা আমাদের জীবন পরিচালনা করতে গেলে প্রতিটা কথার যেই আমলগুলো আমাদের দরকার, ওই আমলগুলো আমি যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করব। আগে একটি গান করি। 12:30 হইল বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, ওরে হইল বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, ওরে দেখজন আর হইল না দৃষ্টি। হইল বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, এই জগতে দেখজন আর হইল না দৃষ্টি। ওরে নির্জনেতে সাধন করে যাহারায় বুঝ মনরে, ওরে ভক্ত দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ও তুই দেখবি যদি বিসমিল্লাহর চেহারায় বুঝ মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। এই 3 পাটে বিসমিল্লাহ গড়া, ওরে মুখ হাতার লিঙ্গ দ্বারা রে, এই মানব দেহ 3 পাটেতেই গড়া হায় রে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা এই বিসমিল্লাহ দিয়ে আমাদের জন্ম। একটা মা যখন গর্ভধারণ হয়, গর্ভবতী হয়, এই দেহের মধ্যে বাবার মস্তিষ্ক থেকে মায়ের উদরে যখন আমাকে রাখা হয় তখনও বিসমিল্লাহ ছিল।
এই মানব দেহটা পরিপূর্ণ বিসমিল্লাহ দিয়ে বেষ্টন করা। বিসমিল্লাহর মধ্যে 3টা পাঠ, বিসমিল্লাহির রহমানির রাহিম। এই মানব দেহটাও 3 পাঠ। পায়ের পাতা থেকে নাভির নিম্ন অংশ 1 পাঠ, নাভি থেকে সিনা 2 পাঠ, এই সিনা থেকে মাথার তালু যেটাকে বলা হয় ওরাউল ওরা, এই হলো 3 পাঠ। বিসমিল্লাহির রহমানির রাহিম 3 পাঠে গড়া, এই মানব দেহটাও পরিপূর্ণ 3 পাঠে গড়া। তাই সাধক তার গানে বলে বিসমিল্লাহ 3 পাঠে গড়া, হাত মুখ আর লিঙ্গ ধারা রে, এই মানব দেহ 3 পাঠেতেই গড়া রে। মুখের 6 12 রে মন, হাতের 6 মুখের 6 12 লিঙ্গতে 7 পূরণ করো। হাতের 6 মুখের 6 12 তোমার লিঙ্গতে 7 পূরণ করো। এইখানে বিসমিল্লাহ রবে ধরায় মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারায় অবুঝ মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। ওরে মন, মিথ্যা বলা, গালি দেওয়া, ওরে কুতর্ক আর হুমকি দেওয়া রে, যাবে না ওয়াদা খেলাপ করা হায় রে। এই বিসমিল্লাহর কর্ম কি? হাতের 6টা কর্ম আছে, মুখের 6টা কর্ম আছে এবং লিঙ্গের 7টা কর্ম আছে। এই 6 6 12 আর হইল 7 19। যার 19-এর করণ ঠিক হয় তার আর জন্ম মরণ হয় না। ভারতের গোসাই বলেছে, ও তুই ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমনও মানব জনম তোমার আর হবে না। এই মানব জনম একবারই হয়। আবার এই মানব জনমের মধ্যে এসে আমি যদি পশুর কর্ম করে যাই তাহলে আমার আবার পশুর কুলে জন্ম নিয়ে আসতে হবে। যদিও এটা সনাতন ধর্মের কথা, তবে মুসলমান ধর্মে বারে বারে আসার একবারই জনম। তবে আরেকটা জনম আছে যেটা অমর জনম। এই অমর জনম কারা পায়? সাধক গুরু ওলি আল্লাহ যারা, তারা পায়। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, পৃথিবী যতদিন ধ্বংস না হবে, খাজা বাবার নাম কোনোদিন ধ্বংস হবে না, বড় পীরের নাম কোনোদিন ধ্বংস হবে না, জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের নাম ধ্বংস হবে না। আমার অলি আল্লাহ পীর মুর্শিদ শাহজালাল, শাহপরান, শাহ আলী, যত অলি আল্লাহরা আল্লাহর জমিনে শায়িত আছে, কারো নাম ধ্বংস হবে না। প্রত্যেকটা অলি আল্লাহ বিসমিল্লাহর কর্ম করেছিল। তাহলে আমাদের মুখের কর্মগুলো কি? মুখ দিয়ে মানুষ অহেতুক কথা বলে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না। বাবা, আমার কথা কি খারাপ লাগে? কথা খারাপ লাগে নাকি? তাহলে এই মুখের 6টা কর্ম কি? মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কুতর্ক করা যাবে না, অহেতুক বাজে আলাপ আলোচনা করা যাবে না। কারণ মুখ দিয়া মানুষ কথার মাধ্যমে জিনার মতো গুনাহ হয়। হযরত আলী বলেছে, একটা মূর্খ মানুষ প্রতিদিন, অর্থাৎ জ্ঞানে যে মূর্খ, ওই একটা অশিক্ষিত মূর্খ মানুষ প্রতিদিন 100 কবিরা শিরকি গুনাহ করে, একমাত্র মুখের মাধ্যমে। যার মুখ ঠিক তার সব ঠিক। আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহর বরকত হয় না তো, কারণ আমাদের মুখ পবিত্র না। আমরা হাত
তুইলা মোনাজাতে আল্লাহর দরবারে ফরিয়াদ জপি, আমাদের হাত পবিত্র হয় নাই তো, এই জন্য মোনাজাত কবুল হয় না। এই পাও দিয়া মানুষ হাইটা মসজিদ ঘরেও যাইতে পারে ইবাদত করার জন্য, আবার এই পাও দিয়া হাইটা মানুষ পতিতালয়েও যাইতে পারে। মসজিদ ঘরে গেলে হবে ইবাদত, আর ওইখানে গেলে হবে গুনাহ। এটা আমার জ্ঞান এবং মন দিয়ে বিবেক বিবেচনা করে আমার চলতে হবে। তাই কি বলে, মুখের যে কর্মগুলো, মিথ্যা বলা, গালি দেওয়া, পুত্তর কয়ার হুমকি দেওয়া রে, যাবে না ওয়াদা খেলাপ করা হায় রে। ওরে মনে করিও না বাজে আলাপ, ওরে মনে করিও না বাজে আলাপ, কইরো না আর ওয়াদা খেলাপ, করিও না বাজে আলাপ, কইরো না ওয়াদা খেলাপ। এই মুখে বিসমিল্লাহ রবে ধরা রে মন, এই মুখে বিসমিল্লাহ রবে ধরায় বুঝল। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ওরে দেখবি যদি বিসমিল্লাহর এই গেল মুখের 6টা কর্ম। এবার হাতের 6টা কর্ম। কবিতার গানে বলে, হত্যা করা, আঘাত করা, ওরে চুরি আর ডাকাতি করা রে, হারাম পথে আইবে যাবে না করা হায় রে। ওরে মন হত্যা করা আর চুরি করা, ওরে মন হত্যা করা, আঘাত করা, আরে চুরি আর ডাকাতি করা রে, অধপথে আইবে যাবে না করা হায় রে। তখন এই হাত দিয়া ধা ধরিবে, ধরলেই তাহা বরকত পাবে। তখন এই হাত দিয়া যা ধরিবে, ধরলে তাহা বরকত পাবে। ফরিয়াতে মুক্তি পাবে তারাই অবুঝ, ফরিয়াতে নাজাত পাবে তারাই অবুঝ মনোরে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, মুখের 6টা কর্ম কি? হত্যা করা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। এই কর্মগুলো কিন্তু হাত দিয়েই হয়। হারাম পথে, অসৎ পথে টাকা পয়সা উপার্জন করা যাবে না। এই হাত যদি এই 6টা কর্ম থেকে আপনি হেফাজত করতে পারেন, তখন এই হাত দিয়ে আল্লাহর দরবারে যা চাইবেন ওই চাওয়ার সাথে সাথেই আপনার বরকত হবে, আর ফরিয়াদ করলে আপনার মুক্তি হবে ইনশাআল্লাহ। এই গেল 6টা কর্ম। এবার লিঙ্গের আছে 7টা কর্ম। এই লিঙ্গের 7 কর্ম কি? হস্তমৈথন, সাম্যমৈথন, ওরে ব্যভিচার অবিচার মৈথন রে, ওরে হুঁশ রাখিও, আরে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা হায় রে। হস্তমৈথন, সাম্যমৈথন, আরো ব্যভিচার অবিচার মৈথন রে, ওরে হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা হায় রে। মানুষ তওবা করো আপন যাতে, 19 হরফ হবে তাতে। তওবা করো আপন যাতে, মন
জুমার নামাজ যাবে আদায় হইয়া তোমার, জুমার নামাজ যাবে আদায় হইয়া অবুঝ মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বাবাই বাবাই 2 মন বোঝালে আইটা যাইতেছে গা, কিন্তু পোলার 1 মন দিলে পোজা লইয়া আগাইতে পারে না। আছেনি আমাদের সমাজের মধ্যে এই কথাগুলো অবশ্যই দরকার। লিঙ্গের 7টা কর্ম কি? হস্তমৈথন, সাম্যমৈথন, অবিচার বেবিচার মৈথন, হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা। এই জায়গার মধ্যেই বিসমিল্লাহর গোপন বিষয়বস্তু। একদিনের বীজে যদি একটা মানব সন্তান হয়, তাহলে ভেবে দেখেন জীবনে কত শত বীজ অকাতরে মৃত্যু হয়েছে। একদিনের বীজে যদি একটা সন্তান হয়, তাহলে তো আর যাওয়ার দরকার নাই, কিন্তু কতবার গেলাম তার তো কোনো হিসাবই নাই। জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান বলেছে, অজ্ঞানী জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকাশিত যার হইয়াছে, দেখলেই চিনা যায় তার লক্ষণ। আবার বলেছে, বৎসরে 12 দিনে প্রভু এসে ধামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। এইভাবে যে হলো স্বাধীন, বৎসরেতে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মণিকোঠা ধরে, সে যে মণিকোঠায় ধন আটকাইয়া বসে বসে ব্যাপার করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। ওই একদিনই যথেষ্ট। আর বাকি যে গেলাম, আমি আমার জীব সত্তাকে হত্যা করলাম। যার জীব সৃষ্টি করা, ওই সৃষ্টি সম্পর্কে যার রহস্য জানা নাই, সৃষ্টির বিষয়বস্তু সম্পর্কে যার জানা নাই, তার কখনো মারফত হাসিল হয় না। তো মারফত হাসিল করতে হইলে, এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হলে আগে নিজের সৃষ্টিকে রক্ষা করতে হবে, সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে। যেইজন সৃষ্টিকে রক্ষা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, ওই একজন সাধক পুরুষ। হইলে 19-এর করণ, তোমার আর হবে না জন্ম মরণ রে, বেলায়তের অলি আল্লাহ তারা হায় রে। পরে হইলে এই 19-এর করণ, ওরে মন তার হবে না জন্ম মরণ রে, বেলায়তের অলি আল্লাহ তারা হায় রে। দয়াল সদরুল চান্দের দয়ার বলে, ওরে দয়াল সদরুল চান্দের দয়ার বলো, সাধনাই করে অখণ্ড। সদরুল চান্দের পূর্ণ ভাণ্ড, সাধনাই করে অখণ্ড। বীজের ঘরে আবুল গেল মারায় ওরে, বীজের ঘরে আবুল গেল মারায় বুঝ মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারায় বুঝ মনরে, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। দয়াল বিসমিল্লাহর মান কত? বিসমিল্লাহ লিখতে গেলে 19টা হরফের দরকার। এই 19টা হরফের এক একটা হরফের এক একটা মান নির্ণয় সংখ্যা।